আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু ও লসাগুর যে অনুশীলনে দেওয়া আছে ৭৯ পৃষ্ঠার ৭ নং এবং ৮ নং এই ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৭ নংয়ে বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। প্রথমে আমরা এই ৭ নংয়ের ১ থেকে ৬ পর্যন্ত অন্য একটি পেজে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে ০.২ এবং ০.৩ এগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দশমিকের লসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমেই দশমিক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমরা যদি ০.২কে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি, তাহলে দশমিকের পরে যদি একটি সংখ্যা থাকে তাহলে আমরা ১০ দ্বারা গুণ দিব। দশমিকের পরে এনে একটি সংখ্যা, সেক্ষেত্রে ১ শূন্যের জন্য এই দশমিকটা ১ ঘর পরে যাবে, তাহলে হবে শুধু ২। তাহলে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। অর্থাৎ দশমিকের পরে একটি সংখ্যা থাকলে আমরা ১০ দ্বারা গুণ দিয়ে একে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা ০.২কে ১০ দ্বারা গুণ দিলে ২ আসবে। একই রকমভাবে ০.৩কে ১০ দ্বারা গুণ দিলে ৩ আসবে। এখানে ২ ও ৩-এর লসাগু হলো ৬। ঠিক আছে, ২ ও ৩-এর লসাগু হলো ৬। এখন আমরা ০.২ এবং ০.৩-এর লসাগুটা হবে, আমরা যে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে যে লসাগু পেয়েছিলাম ৬, এই ৬কে ১০ দ্বারা ভাগ দিতে হবে। কারণ আমরা এর আগে ১০ দ্বারা গুণ দিয়েছিলাম। যত দ্বারা গুণ দেওয়া হয় তত দ্বারা এই পূর্ণ সংখ্যা লসাগুকে ভাগ দিতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা যদি ১০ দ্বারা ৬কে ভাগ দিই তাহলে আসবে ০.৬। এটা তোমাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে ৬ আর নিচে ১০, অর্থাৎ ভাগ দিলে ১ শূন্যের জন্য দশমিক, অর্থাৎ ১ ঘর পরে আগে দশমিক বসে, তাহলে এই ৬-এর আগে দশমিক বসবে। আশা করি পেপারটি তোমাদের কাছে ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২ নম্বর অঙ্কটি বলা হয়েছে ১ ও ০.৫-এর লসাগু নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমেই এই ০.৫কে অর্থাৎ দশমিককে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। সেক্ষেত্রে ১ এবং ০.৫ উভয়কে আমরা ১০ দ্বারা গুণ দিব, কারণ এখানে এই দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে। যদি আমরা ১কে ১০ দ্বারা গুণ দিই তাহলে ১০ হবে। ০.৫কে ১০ দ্বারা গুণ দিলে ৫ আসবে। ঠিক আছে, অর্থাৎ ১ শূন্যের জন্য দশমিকটা ১ ঘর পরে বসবে, তার মানে এখানে শুধু ৫ থাকবে। এখানে ১০ ও ৫-এর লসাগু হচ্ছে ১০। তাহলে ১ ও ০.৫-এর লসাগুটা হবে পূর্ণ সংখ্যায়, এই লসাগু পূর্ণ সংখ্যা আমরা পেয়েছিলাম, লসাগু হচ্ছে ১০, আর এই দশমিক সংখ্যাকে আমরা ১০ দ্বারা ভাগ দিয়েছিলাম, ১০ দ্বারা গুণ দিয়েছিলাম, এই জন্য আমরা এই লসাগুকে ১০ দ্বারা ভাগ দেব। ঠিক আছে, যা দ্বারা গুণ দিয়েছিলাম তা দ্বারা আমরা কি আবার ভাগ দেব। ভাগ দিলে ১০ একে ১০, ১০ একে ১০, অর্থাৎ ১ এবং ০.৫-এর লসাগু পাচ্ছি আমরা ১। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৩ নম্বরটি দেওয়া আছে ৩ ও ১.২৫ এর লসাগু। এখানে দেখো, এখানে দশমিকের পরে ২টি ঘর, তার মানে আমাদেরকে উভয়পক্ষ ১০০ দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা ৩কে যদি ১০০ দ্বারা গুণ দিই তাহলে ৩০০ হবে। ১.25কে যদি আমরা ১০০ দ্বারা গুণ দিই তাহলে এই ২ শূন্যের জন্য, অর্থাৎ ১.25 একে আমরা যদি ১০০ দ্বারা গুণ দিই তাহলে এই ২ শূন্যের জন্য দশমিকটা ২ ঘর পরে যাবে, তার মানে হবে ১২৫। আমরা এখানে ১২৫ লিখেছি। এখানে ৩০০ ও ১২৫-এর লসাগু হচ্ছে ১৫০০। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই লসাগুটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা প্রথমেই ৩০০ লিখব, তারপরে ১২৫ লিখব। আমরা প্রথমেই ৫ দ্বারা ভাগ দেব, ৫ দ্বারা ভাগ দিলে ৫ সাইডে হয় ৩০০, আর এটাকে ৫ ২৫-এ হয় ১২৫। আমরা আবার ৫ দিয়ে ভাগ দিব, ৫ 12 হয় ৬০, আর ৫ ৫ ২৫, আর ভাগ যাবে না। সেক্ষেত্রে আমরা গুণ করব ৫ একে, ৫ ৫ ২৫, আর ৫ ২৫-এ হয় ১২৫। ১২৫কে আমরা এই ১২ দিয়ে গুণ দিব। সেক্ষেত্রে আমরা যদি ১২৫কে ১২ দিয়ে গুণ দিব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখছি ৫ দ্বিগুণে ১০-এর শূন্য, ২ দ্বিগুণে ৪, ৪-এর একে হচ্ছে ৫, এখানে হবে ৫, আর ২ একে ২। ঠিক আছে, এখন আমরা এই শূন্য থেকে শূন্য দেব, ৫ একে ৫ লিখব, ২ একে ২, ১ একে ১। এক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে শূন্য, ৫-এ শূন্য, হাতের ১, ১ আর ২ ২, ৪, ৪ আর ১-এ ৫, আর ১, অর্থাৎ আমরা ১৫০০ পাচ্ছি।
এখন 3 ও 1.25 লসাগুটা হবে আমরা 1500-কে, এই যে 1500 পূর্ণ সংখ্যার লসাগু পেয়েছিলাম 1500, আর এই দশমিক সংখ্যাকে আমরা 100 দ্বারা গুণ করেছিলাম, এই জন্য আমরা এই 1500-কে 100 দ্বারা ভাগ করবো। এক্ষেত্রে এই 2 শূন্য আর উপরে 2 শূন্য কাটা যাবে, থাকবে শুধু 15। তাহলে আমরা 3 এবং 1.25 লসাগু পাচ্ছি 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে 0.2 এবং 0.004 লসাগু নির্ণয় করতে। সেক্ষেত্রে আমরা এগুলিকে প্রথমে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। এক্ষেত্রে এই দেখো এখানে দশমিকের পরের সংখ্যা রয়েছে 3টি, সর্বোচ্চ 3 দশমিকের পরে 3টি। সেক্ষেত্রে দশমিকের পরে যখন 3টি সংখ্যা থাকবে আমরা এই তাকে 1000 দিয়ে গুণ দিতে হবে, কারণ 1000-এর 3টি শূন্য থাকে। এক্ষেত্রে 3 শূন্যের জন্য দশমিকটা 3 ঘর পরে যাবে, থাকবে শুধু 4। আর এখানে 0.2-কেও আমরা 1000 দ্বারা গুণ দিতে হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে লক্ষ্য করিও যে 0.2-কে যদি আমরা 1000 দ্বারা গুণ দিই তাহলে 1 শূন্যের জন্য দশমিকটা 1 ঘর পরে যাবে, 2 হবে। আর বাকি দুইটা তাকে শূন্য থাকে, সেজন্য এই দুইটা শূন্য 2-এর পরে বসাই দিতে হবে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। তাহলে 0.004-কে যদি আমরা 1000 দ্বারা গুণ দিই তাহলে শুধুমাত্র হবে 4, ঠিক আছে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 200 এবং 4-এর লসাগু হচ্ছে 200। 0.2 এবং 0.004-এর লসাগুটা হবে, আমরা যে পূর্ণ সংখ্যার লসাগু পেয়েছিলাম 200, আর আমরা এই দশমিক সংখ্যাগুলোকে 1000 দ্বারা গুণ করেছিলাম, এই জন্য আমরা এই 200-কে 1000 দিয়ে ভাগ দিব, 1000 দিয়ে কি করব ভাগ দিব। এক্ষেত্রে এই 2 শূন্য আর উপরে 2 শূন্য কাটা, অর্থাৎ নিচে 10 উপরে 2 থাকে। এক্ষেত্রে 10 দ্বারা আমরা যদি 2-কে ভাগ করি তাহলে হবে 0.2। 0.2 এবং 0.004-এর লসাগু পাচ্ছি আমরা 0.2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে 1.2 এবং 1.12 18। এক্ষেত্রে আমাদের এখানে দশমিকের পর সর্বোচ্চ 2টি সংখ্যা আছে, এই জন্য আমরা এই উভয়পক্ষকে 100 দ্বারা গুণ দিব। 1.2-কে 100 দ্বারা গুণ দিলে হয় 120, আর 0.18-কে 100 দ্বারা গুণ দিলে হবে 18, অর্থাৎ 2 শূন্যের জন্য দশমিকটা 2 ঘর পরে যাবে, থাকবে 18। এখানে 120 এবং 18-এর লসাগু হচ্ছে 360। সেই লসাগুটা কিভাবে করা হয়েছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। 120 আর এখানে হবে 18, আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে এখানে 60 দ্বিগুণ 120, আর এখানে হবে 9। এখন আমরা 3 দিয়ে দিব, 3 দিয়ে দিলে হবে 3 20 60, আর এখানে হবে 3 3 9, আর যাবে না। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে 3 দ্বিগুণে 6, হ্যাঁ 6 দিয়ে যদি আমরা এই 20-এ গুণ করি 6 20 হয় 120। 120-এর সাথে যদি আমরা 3 গুণ করি 3 বার 36 আর 0, অর্থাৎ 360। তো যেভাবে খুশি সেভাবেই তোমরা এই গুণটি করতে পারো, আর প্রিয় শিক্ষার্থী এই গুণটি করতে পারো, অর্থাৎ সহজ যেভাবে হয় সেভাবেই। অর্থাৎ এরকম না যে 2-এর সাথে 3 করতে হবে, 3-এর সাথে 20 করতে হবে, 20-এর সাথে এটা, তোমরা যেভাবে সহজ সেভাবেই এই গুণটা কমপ্লিট করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে আমরা 360 পাইছি লসাগু, অর্থাৎ 1.2 এবং 0.18-এর লসাগু। আমরা পূর্ণ সংখ্যায় লসাগু পেয়েছিলাম 160-কে আমরা 100 দ্বারা ভাগ দেব, কারণ এর আগে 100 দ্বারা আমরা গুণ দিয়েছিলাম, ঠিক আছে। এখন 100 দ্বারা ভাগ দিলে 1 শূন্য উপরে 1 শূন্য নিচে 1 শূন্য কাটা যাবে, আর 10 দ্বারা 36-কে ভাগ দিলে 3.6 আসবে, অর্থাৎ 1.2 এবং 0.18-এর লসাগু পাচ্ছি আমরা 3.6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে 0.2, 0.3 এবং 0.4। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা দশমিকের পরে একটি করে সংখ্যা, এই জন্য আমরা 10 দিয়ে গুণ দিব প্রত্যেকটিকে। 0.2-কে 10 দিয়ে গুণ দিলে 2 আসে, 0.3-কে 10 দিয়ে গুণ দিলে 3 আসে, 0.4-কে 10 দিয়ে গুণ দিলে 4 আসে। এখানে 2 3 4-এর লসাগু হচ্ছে 12। 0.2, 0.3, 0.4-এর লসাগু হবে 12-কে আমরা যত দিয়ে গুণ দিয়েছিলাম পূর্ণ সংখ্যা বানানোর জন্য তত দিয়ে আমরা ভাগ দেব। 10 দিয়ে গুণ দিয়েছিলাম, 10 দিয়ে ভাগ দিলে 12-কে 10 দিয়ে ভাগ দিলে আসে 1.2, অর্থাৎ 0.2, 0.3 এবং 0.4-এর লসাগু হচ্ছে 1.2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। আমরা 1 থেকে 5 পর্যন্ত অন্য একটি পেজে সমাধান করছি। এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে 0.2 এবং 0.3, অর্থাৎ এই গসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে এই দশমিকগুলোকে
পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। এক্ষেত্রে দশমিকের পরে একটি সংখ্যা আছে, এই জন্য আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ দিব, অর্থাৎ 0.2কে 10 দ্বারা গুণ দিলে 2 আসে, 0.3কে 10 দ্বারা গুণ দিলে 3 আসে। এর আগে এগুলি বলা হয়েছে। এখন আমরা এগুলি কিন্তু গসাগু নির্ণয় করব। 2 এবং 3-এর গসাগুটা হবে কত? 1, কারণ 2 এবং 3-এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই। ঠিক আছে, 2 এবং 3-এর মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, এই জন্য আমরা আর কোনো গুণনীয়ক নেই, তাহলে এর গসাগু হবে কি? 1। অর্থাৎ 0.2 এবং 0.3-এর গসাগুটা আমরা যে পূর্ণ সংখ্যায় গসাগু 1 পেয়েছিলাম, এই 1কে যত দ্বারা গুণ দিয়েছি তত দ্বারা ভাগ দেব। 10 দ্বারা গুণ দিয়েছিলাম, 10 দ্বারা ভাগ দিলে আসবে 0.1, তাহলে এর গসাগু হচ্ছে 0.1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে 1 এবং 0.5। এগুলি 7 নম্বর অঙ্কের মতনই যে পূর্ণ সংখ্যা রূপান্তর করতে হয়, অর্থাৎ এখানে দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে, এই জন্য আমরা ওই পক্ষকে 10 দ্বারা গুণ দিব। 1কে 10 দ্বারা গুণ দিলে 10 আসবে, আর 0.5কে 10 দ্বারা গুণ দিলে 5 আসবে, কারণ 1 শূন্যের জন্য দশমিকটি একবার পরে আসে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। 10 এবং 5-এর গসাগু হচ্ছে 5, অর্থাৎ এই 5কে আমরা লিখতে পারি 5-একে 5, আর 10কে আমরা লিখতে পারি 10, 5 দ্বিগুণে 10। এক্ষেত্রে এই 5 উভয় ক্ষেত্রে কমন, ঠিক আছে, সাধারণ গুণনীয়ক বলতে পারো। তাহলে এই 10 এবং 5-এর গসাগু হচ্ছে 5, ঠিক আছে। 1 এবং 0.5-এর গসাগু আমরা যে পাবো তা হচ্ছে পূর্ণ সংখ্যায় গসাগু পেয়েছিলাম 5, আর এই দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করেছিলাম, এই জন্য আমরা 10 দ্বারা এখানে ভাগ দিব। তাহলে 10 দ্বারা যদি আমরা 5কে ভাগ দিই তাহলে 0.5 আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে 3 ও 1.25। এক্ষেত্রে 3 1.25, এখানে দশমিকের পর দুইটি সংখ্যা আছে, আমাদেরকে 100 দ্বারা গুণ দিলে এটি পূর্ণ সংখ্যা রূপান্তর হবে। সেক্ষেত্রে 3কে যদি আমরা 100 দ্বারা গুণ দিই তাহলে 300 হবে, এবং 1.25কে যদি আমরা 100 দ্বারা গুণ দিই সেক্ষেত্রে হবে 125। 2 শূন্যের জন্য দশমিকটা পরে আসলে হবে 125। 300 এবং 125-এর গসাগু হচ্ছে 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 300 এবং 125-এর গসাগু হচ্ছে 25। সেটি আমরা ইউক্লিড প্রক্রিয়ায় তোমাদেরকে গসাগু করে দেখাচ্ছি যে 300, 125। এটি একটি ডিফারেন্ট প্রক্রিয়া। আমরা যদি প্রথমে 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 দিয়ে ভাগ দিলে 5 সাইডে হয় 300, আর এটাকে ভাগ দিলে 5 25-এ হয় 125। আমরা আবার 5 দিয়ে ভাগ দিতে পারবো। 5 দিয়ে ভাগ দিলে 5 12 60, আর এখানে হচ্ছে 5 5 25। এক্ষেত্রে আমাদের আর এই 12 এবং 25-এর মধ্যে কোনো সংখ্যা নাই যে ভাগ করা যাবে একই সংখ্যা দ্বারা। সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে গসাগু এই প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে তুমি যেই সংখ্যা দিয়ে ভাগ দিবা প্রত্যেকটা সংখ্যার মধ্যে যেতে হবে। এক্ষেত্রে আমাদের এই 5 এবং এই দুইটি 5 দিয়েই এই দুইটি সংখ্যার মধ্যে ভাগ গিয়েছে, তাহলে এই দুইটি সংখ্যায় হবে গসাগু। 5 এবং 5 গুণ করলে হবে 25, তাহলে আমরা এই যে 25 পেয়েছি, অর্থাৎ 3 ও 1.25-এর গসাগু হচ্ছে 25। এই 25 এই পূর্ণ সংখ্যাকে আমরা 100 দিয়ে গুণ দিয়েছিলাম, আমরা 100 দ্বারা কি আবার ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে হবে 0.25, অর্থাৎ 3 এবং 1.25-এর গসাগু হচ্ছে 0.25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যাটি হচ্ছে 0.2 এবং 0.004-এর গসাগু। সেক্ষেত্রে এখানে দশমিকের পরে 3টি গড় রয়েছে, আমাদেরকে 1000 দিয়ে গুণ দিতে হবে। এটাকে অভিপক্ষকে 1000 দিয়ে গুণ দিতে হবে। 0.2-কে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই তাহলে 1 শূন্যের জন্য দশমিকটা এক গড় পরে আসবে, আর 2টি শূন্য বসে যাবে, অর্থাৎ 200 হবে। আর 0.004-কে 1000 দিয়ে গুণ দিলে এই 3 শূন্যের জন্য দশমিক 3 গড় পরে আসলে ও শুধু থাকবে 4। এখানে 200 এবং 4-এর গসাগু হচ্ছে 4। 200 এবং 4-এর গসাগু কত? 4। আমরা এই যদি আবার ইউক্লিড প্রক্রিয়া দেখি, 200 এবং 4-এর গসাগুটা আমরা সর্বোচ্চ প্রথমে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে দেখো 100 হবে এখানে, আর এখানে হবে 2। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে এখানে 50, আর এখানে হবে 1। এক্ষেত্রে আর কোনো এখানে একটি সংখ্যা রয়েছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 দিয়ে গুণ হলে কত হবে? 4 হবে। হ্যাঁ, তাহলে আমরা এই গসাগুটা 4 পেয়েছি। তাহলে 0.2 এবং 0.004-এর গসাগুটা আমরা পাবো এই যে আমরা যে পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয় করেছিলাম 4, এবং এখানে যে গুণ দিয়েছিলাম 1000 দ্বারা ভাগ দিলে আমাদের আসবে 0.004। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে এই ভাগটা দেখাচ্ছি কিভাবে এসেছে।
যে 1000 শূন্যের জন্য তোমাদেরকে এই কী করতে হবে, 3 ঘর আগে দশমিক দিতে হবে। ঠিক আছে, 1 ঘর আগে 1 দশমিক, আরও যে 3 ঘর আগে, এখানে যেহেতু আর ঘর নেই সেজন্য 10 শূন্য দিয়ে তোমাদেরকে ঘর বানাতে হবে, অর্থাৎ এখানেই হবে দশমিকটা। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা 5 নম্বর অঙ্কটির সমাধান করব। 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে 0.2 ও 0.3 ও 0.4। একে পূর্ণ সংখ্যা রূপান্তর করব, অর্থাৎ দশমিকের পরে একটি সংখ্যা আছে, সেই জন্য আমরা প্রত্যেকটিকে 10 দ্বারা গুণ দিয়েছি। 0.2কে 10 দ্বারা গুণ দিলে 10 2 হয়, 0.3কে 10 দ্বারা গুণ দিলে 3 হয়, 0.4কে 10 দ্বারা গুণ দিলে হবে 4। এখানে 2, 3 ও 4-এর গসাগু হচ্ছে 1। তাহলে 0.2, 0.3, 0.4-এর গসাগুটা পাচ্ছি আমরা। পূর্ণ সংখ্যায় গসাগু পেয়েছিলাম 1, আর এইগুলোকে 10 দ্বারা গুণ দিয়েছিলাম, এই জন্য আমরা এই পূর্ণ সংখ্যার গসাগু 1কে 10 দ্বারা ভাগ দেব। 1কে 10 দ্বারা ভাগ দিলে আসে 0.1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই অনুশীলনের কাজগুলো দিয়েছি, এখন তোমাদেরকে পর্যায়ক্রমে আমরা একক কাজগুলো দিয়ে থাকবো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম।